নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন হলো আমি এখানে এসেছি, তো কোথাও যাচ্ছি না, খুব গরম পড়েছে, সেই জন্য কোথাও যাওয়ার কথা ভাবতেই পারছি না। তো আজ ভাবলাম বিকেলের দিকে, মানে এখন 5টা বাজে, তো এখন একটু যাই। এখানে একটা ভ্যানিস মল আছে, সেখানে যাচ্ছি। তো ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে এই অটো ওলাটা বুক করেছি, 2 মিনিটের মধ্যেই অটোটা চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন আমরা অটোতে চেপে গেছি এবং রাস্তায় দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর একটা লাইক দেবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি ভ্যানিস মলে, মানে একদম মলের কাছে চলে এসেছি। তো বন্ধুরা দেখুন, এখানে লেখা রয়েছে ওয়েলকাম দ্য গ্র্যান্ড ভ্যানিস মল, গ্রেটার নয়ডা। এবারে চলুন মলের সামনেটা দেখে নিই, বেশ সুন্দর। দেখুন এখানে ফোয়ারা রয়েছে। একটু আগে দেখলাম এখানটা বেশ ভিড় ছিল, তো আমরাও ফটো তুলবো, সেই জন্যে ভাবলাম ভিড়টা একটু সরে যাক, তারপরেই এখানে দাঁড়িয়ে আমরাও একটু ফটো এবং ভিডিও তুলে নিয়েছি। তো বন্ধুরা, মলের সামনেটা কিন্তু বেশ সুন্দর। সন্ধ্যাবেলায় যখন লাইটটা জ্বলবে তখন আরও অসাধারণ লাগবে। এবারে আমরা এই যে এসকেলেটর করে ফার্স্ট ফ্লোরে চলে এলাম। দেখুন এখানে এসেছি এবং খুব ভালো লাগছে। আর এই মলটা হচ্ছে ইটালির এক শহর হচ্ছে ভ্যানিস। তো সেই ভ্যানিসের আদলে এই মল বানানো হয়েছে, সেই জন্য এর নাম হচ্ছে ভ্যানিস মল। আর অনেক দিন ঘরে ছিলাম, বাইরে এরকমভাবে আসা হয়নি, আজ এসেছি, আমার তো ভীষণ ভালো লাগছে। আর দেখুন বন্ধুরা, কি অসাধারণ লাগছে ওপরটা। তো এটা যদি মানে যারা খুব ভালো করে ক্যামেরা করতে পারে তারা কিন্তু এটা বেশ সুন্দরভাবে দেখাতো। তো আমি যতটা পারছি ততটাই আপনাদের মধ্যে তুলে ধরছি। তো বন্ধুরা, মলে তো অনেক গেছি, খুব বেশি না গেলেও মোটামুটি অনেক মলে ঘুরেছি। তো সেখানকার অনুভূতি আর এখানকার অনুভূতির মধ্যে অনেকটা আলাদা, মানে এখানে একটু অনেকটাই অন্য রকমের রয়েছে, যা আপনাদের আমি সম্পূর্ণভাবে দেখাতেও পারবো না। তো একটু একটু করে দেখাচ্ছি যতটা পারি। ধরো আমি বললাম একটু আলাদা, তো সেই আলাদার মধ্যে একটা প্রথমেই দেখাচ্ছি, সেটা হচ্ছে লেক। দেখুন মলের মধ্যে লেক রয়েছে আর একটা বোট রয়েছে, তো এটাকে বলছে গন্ডোলা। তো যাই হোক, বেশ ভালো লাগছে। আর এই লেকটা এই পাশটাও রয়েছে আর এর উল্টো দিকেও আরও একটা লেক রয়েছে, তো সেটাও আমি আপনাদের দেখাবো। তারপরে আছে সিমলা, কাশ্মীরে গেলে যেমন আমরা বরফ দেখতে পাই, ঠিক সেই রকম একটা স্পট আছে যেখানে স্নোফল হচ্ছে, অনেক বরফের মধ্যে সবাই এনজয় করছে। রোপওয়ে রয়েছে, বাচ্চাদের এনজয় করার জন্যে অনেক কিছুই রয়েছে এখানে। তো এখানে রয়েছে, দেখুন এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে একটা পিয়ানো। এই পিয়ানোটা যে কেউ এসে এখানে বাজাতে পারে, যদি বাজাতে চায় তবে অবশ্যই বাজাতে পারবে। আর এখানে এসে এই পিয়ানোর বাজনাটা খুবই সুন্দর লাগছিল। তো আমি আর আপনাদের শোনাতে পারলাম না, কারণ হচ্ছে অনেক মিউজিক হচ্ছে, কপিরাইট হয়ে যাবে বলে মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। তো বন্ধুরা, স্কিপ করবেন না, দেখতে থাকুন লাস্ট পর্যন্ত।
যে এই মার্কেট 99 এই দোকানটার মধ্যে ঢুকবো, এখান থেকে টুকটাক কিছু শপিং করব। আর বন্ধুরা বাড়ি গিয়ে আমি দেখাবো কি কি জিনিস আমরা কিনেছি। অবশ্যই ধৈর্য ধরে একটু থাকুন, দেখতে পাবেন। তারপর বন্ধুরা চলে এলাম এই যে একদম লাস্ট ফ্লোরে, যেখানে খাবারের অনেকগুলো স্টল রয়েছে, অনেক বড় বড় দোকান রয়েছে। হলদিরাম থেকে খাবার অর্ডার করেছি, ভীষণ খিদে পেয়েছে, একটু চা আর একটু কচুরি নেব। তো বন্ধুরা দেখতে থাকুন, অর্ডার করা হয়ে গেছে, পেয়েও গেছি। এই দেখুন আমরা কচুরি নিয়েছি। তো এর সঙ্গে চাটনিও ছিল, চাটনিটা নিলাম না কারণ দুধ চায়ের সঙ্গে চাটনি খেলে অম্বল হয়ে যাবে। তো এইভাবেই আমরা ঘোরাঘুরি করলাম। এবারে নিচে নেমে যাচ্ছি বন্ধুরা। তো নিচে নেমে এবার বাইরে থেকে দেখাবো মলটা কতটা সুন্দর লাগছে। তো এখানে যে লেকটা রয়েছে আমি দেখিয়েছিলাম, আমি একটা ফ্লোর উপরে উঠেছি আর সেখান থেকে কিন্তু আপনাদেরকে লেকটা দেখিয়েছি। তো বেশ ভালো লাগলো কিন্তু এখানে এসে। বন্ধুরা আগেই বলেছি যে এখানে এন্টারটেনমেন্ট করার মতো আরও অনেক কিছু রয়েছে, তো সেখানে আর আমরা যাইনি। তো আমরা যাই হোক যতটা ঘুরলাম আপনাদের দেখালাম। এবারে আমরা বাইরে বেরিয়ে এসেছি। দেখুন বাইরে থেকে মলটা কত সুন্দর লাগছে, লাইটের জন্য আরও অনেক অসাধারণ লাগছে। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন। এবারে বাড়ি চলে এসেছি। দেখুন আমি কি কিনেছি। ছেলেটার জন্য একটা টি শার্ট নিয়েছি অ্যারো থেকে। তো কালারটা দেখুন, আমার তো বেশ ভালো লেগেছে। বন্ধুদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কিছু কিচেনের আইটেম নিয়েছি, এই অল্প কিছু। একটা স্প্যাচুলা নিয়েছি, একটা ছাঁকনি নিয়েছি, চা করার একটা বর্তন, আর একটা ধূপদানি নিয়েছি। ধূপকাঠিগুলো এখানে সেখানে গুজে দিই, তো এটা নিলাম যে এখানেই দেওয়া যাবে। আর একটা এই যে একটা গাছ নিয়েছি, হ্যাঙ্গিং গাছ। তো এই ছিল আর কি মার্কেটিং। আর নিয়েছি এই যে খাবারের জন্যে কচৌরিও ঘরে নিয়ে এসেছি। এটা রাতে আমরা খাবো না, ছেলে যদি খায় খাবে। আর কাল সকালের জন্য নিয়ে এসেছি, বেশি করে নিয়ে এসেছি, ফ্রিজে রাখবো, সকালে খেয়ে নেব। আর রাতের এই যে এসে আমি এই টক ডাল করেছি, আলু পটলের তরকারি, পাঁপড় ভাজা আর ভাত করেছি ভেন্ডি সিদ্ধ দিয়ে। তো এটাই হচ্ছে রাতের খাবার। তো বন্ধুদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।